আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদ। এসব নানা অভিযোগ তুলে হাসপাতালের কমিটির গঠনতন্ত্রের নানা কালো আইন বাতিলের দাবি জানান তারা। রবিবার দুপুরে নগরের কাজীরদেউরি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের ব্যানারে এ দাবি জানানো হয়েছে পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের পক্ষ থেকে। এতে বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মজুমদার স্বপন। লিখিত বক্তব্যে তিনি বলেন, হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা এল কে সিদ্দিকী, প্রফেসর ডাক্তার এ.এফ.এম. ইউসুফ, ক্যাপ্টেন এম.এন. সাফা, প্রফেসর ড. নুরনবী চৌধুরীদের অবদানকে অস্বীকার করে বিগত ১৭ বছর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিল সুবিধাবাদী হাসপাতাল কমিটি চক্র। হাসপাতালে জায়গা বরাদ্দ এবং মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার পরও জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ন্যূনতম স্মৃতিটুকু হাসপাতালের কোথাও রাখা হয়নি। অনুমোদনসহ হাসপাতাল প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মকাণ্ডে মূল ভূমিকা পালন করা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও কোনো নাম উল্লেখ রাখেননি আওয়ামী লীগ দালালরা। এছাড়াও নিয়োগে স্বজনপ্রীতি, দলীয়করণ, আর্থিক অনিয়মের নানা অভিযোগ তুলে গঠনতন্ত্রের নানা কালো আইন বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে হাসপাতাল রক্ষা পরিষদের পক্ষ থেকে।